সিলেট সদরের পাহাড়ি এক গ্রাম জোনাকি। পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করা হয়েছে। একটি দুটি বসতি গড়তে গড়তে পুরো একটি গ্রাম গড়ে উঠেছে। পাহাড় আর টিলার গায়ে গায়ে লেগে থাকা এই বসতিগুলো নিম্নবিত্ত মানুষের। এই মানুষগুলোই পাহাড় ধসে দুর্ঘটনার শিকার হন। চলতি বছরের মাঝামাঝি সময়ে একই পরিবারের 4 জন মাটি চাপা পড়ে প্রয়াত হবার ঘটনা ঘটেছে। বেশি বৃষ্টি হলে অনেক সময় আপনারা চাপা পড়ার ভয় থাকে না? পরে তোরে বাবা হলে আর কি তা হরবো, হরার মতন খুঁজতাম আমরা তো ভাড়া দিয়ে থাকতাম, তো তুই আরেকজনের জায়গা আমরা তাই ভাড়া দিয়ে থাকতারলে তো থাকতাম। সামনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাহাড়ের একেবারে উঁচু জায়গা। এর আশপাশ দিয়ে যে বাড়িঘরগুলো রয়েছে এই বাড়িঘরগুলো পাহাড় কেটে কেটে বাড়িঘর করা হয়েছে। আমরা অনেক সময় শুনে থাকি যে পাহাড় ধসের কারণে নানান রকম দুর্ঘটনার কথা শুনি। সেই জায়গাটি আসলে এই রকম জায়গাগুলোতেই হয়ে থাকে। বেশি বৃষ্টির কারণে এই মাটি যখন ধসে এখানে পড়বে তখনই দুর্ঘটনার একটি ঘটনা ঘটবে। আর আমরা সিলেটে পাহাড় আর টিলার পাশে জোনাকির মতো যে গ্রামগুলো গড়ে উঠেছে সেগুলোতে প্রায় 20,000 পরিবার বসবাস করে। থাকার জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই পাহাড়ে বসবাস করেন তারা। মানে টিলায় থাকেন, এখান থেকে হাট বাজার যাতায়াত, এই যে মানে কষ্ট হয়ে জায়গা, তো কষ্ট হয়ে জায়গা, বাজার বাক্কা দূর না, কষ্ট হয়ে যেত। কতদিন থাকেন এখানে? এখানে আইছি অক্টোবর মাসের 1 তারিখ, 4 বছর হইব। 4 বছর ধরে এই যে উঁচু নিচু জায়গা চলাফেরা করেন, রাতে ভয় লাগে না? সাপ টাপ নাই? না, কিছু নাই। তা এই জীবন যাপন কিভাবে চলে? বুতবারও তো নাই, কইতাছে আমার মা। কি নাই? বুতবারও তো নাই। বুতও নাই। আচ্ছা, এখানে যারা থাকে তাদের জীবন যাপন কিভাবে, কি করেন আপনাদের? তারা তুমি যে আমার পাশের যারা রাত ফাউন্ডেশনে সার্কি করে, আমার এই যে ঘরের মামা কাঠের ব্যবসা করে, গাছের ব্যবসা করে, আর আমার দলে আমার হাজবেন্ড তরকারি ব্যবসা করে। আর কার কিছু না, এইভাবে দিন যা লাগতো আর কি। ঘরবাড়ি তৈরি করলেও পাহাড়ি পথঘাট অত্যন্ত দুর্গম। তার মধ্যে সময়ে অসময়ে চলে পাহাড় কেটে মাটি বিক্রির মহা উৎসব। এভাবে পাহাড় কেটে কেটে সিঁড়ি করা হয়েছে আশপাশের বাড়ি ঘরগুলোতে যাওয়ার জন্য। এখানে আরও উঁচু জায়গা রয়েছে। এই যে এই বাড়ি ঘরগুলো করা হয়েছে, এই যে এই জায়গাগুলো যখন পানিতে বেশি ভিজে থাকে সেই সময়ই আসলে দুর্ঘটনাগুলো ঘটে থাকে। এই যে আশপাশের এই জায়গাগুলো উঁচু ছিল না? এই যে জি সারা পাহাড় আছে, এইগুলো সব উঁচু জায়গা ছিল। বিল্ডিং সারা পাহাড় আছে, এইগুলো সব পাহাড় ছিল। এটা তো অনেক বললাম, আমি অনেক বছর ধরে আপনি মানে এই জায়গায় আপনি আসছিল 55 বছর হয়ে গেছে, বুঝেন না? কত বছর আগে বুঝেন, আপনি বুঝেন যুদ্ধের পরবর্তী এই জায়গাগুলো যে এইরকম উঁচু ছিল না, আরো উঁচু আছিল, এর চেয়ে উঁচু ছিল। সারা দেশে যেরকম নানান ধরনের দুর্নীতি, নানান ধরনের অনিয়ম রয়েছে, সেরকম পাহাড়েও বিভিন্ন রকম অনিয়ম রয়েছে। আমরা গেল রাতে যখন ঘুরতে বেরিয়েছিলাম এই পাহাড়ে, তখন দেখেছি পাহাড়ের বিভিন্ন অংশেও কেটে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন শ্রমিক এসে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। তবে আমরা ভিডিও চিত্র ধারণ করতে চেয়েছিলাম, খুব চেষ্টা করেছি, তবে পাহাড়ি অঞ্চল যে কারণে খুব একটা ঝুঁকি নেইনি। আমাদের সমতলে যেরকম নদী থেকে বালু তোলার একটি উৎসব চলে, সেরকম এই অঞ্চলে এসে দেখলাম পাহাড় কাটার অন্যরকম এক উৎসব চলছে, অন্যরকম এক উৎসব পাহাড় কাটার। অতি বৃষ্টির মৌসুমে এই পথে চলাচলও খুবই ঝুঁকিপূর্ণ। নিম্নবিত্ত এই মানুষগুলোকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি গ্রাম থেকে সরিয়ে নেয়ার কোনো উদ্যোগ নেই প্রশাসনের। দুর্ঘটনা ঘটলে 2-4 দিন শুধু নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা বললেও নেই কার্যকরী কোনো পদক্ষেপ।